রাহমাত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনের ঘরে ঘরে হাজির হলো মাহে রমজান। এই মাসের যাবতীয় কল্যাণ বৃষ্টিতে সিক্ত হোক আমাদের শুষ্ক উঠান। এই শুভকামনাই করি সবার জন্য। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি রেসিপি শেয়ার করছি আর করছি ২য় রমাদানে কি ছিল ইফতারে সেটাই। তো এই তো দেখতে পেলেন আপনারা আপনাদের পছন্দ মতন যা সবজি আছে সবকিছু একটু এইভাবে গ্রেট করে নিতে পারেন বা চিকন করে কেটে নিতে পারেন। আমি এখানে ক্যাবেজ দিয়েছিলাম মানে বাঁধাকপি, গাজর এগুলোই দিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন, একটু গরম মসলার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে লবণ দিয়ে কচলে মেখে নিয়েছি। লবণটা কিন্তু আমি লাস্টে এড করেছি। বাকি সমস্ত উপকরণ দিয়ে আগে মেখে নিয়েছিলাম। দিয়েছিলাম ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ৪ টেবিল চামচ বেসন। তারপর সবগুলো এভাবে যখন মাখাবেন, মাখাতে মনে হবে যে ডিম প্রয়োজন। ডিম আমি ৪ টা ডিমের করেছিলাম। ৪ টা ডিমের সাদা অংশ দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। তারপরে উপর থেকে কুসুমগুলো যেন না ভাঙে, সুন্দরভাবে একটু ওভাবে দিয়ে দিবেন। এক পিঠ ভালোভাবে হতে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কুসুমটা ভেঙে যাবে। যখন এক পিঠ পুরো ভালোভাবে একদম হয়ে যাবে, তখন আপনি উল্টে দিলেও কিন্তু কুসুমটা ভাঙবে না। আমারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর ছিল এই তো সিম্পল একটু স্যুপ করেছিলাম ভেজিটেবল দিয়ে। এটা আমি সবসময়ই রাখার চেষ্টা করি। সবজি দিয়ে, চিকেন দিয়ে স্যুপটা করি, কর্ন দিয়ে। আর সিম্পল খুবই মাইল্ড আপনার চিকেন বিরিয়ানি করেছিলাম। যেহেতু চিকেন বিরিয়ানিটা খুবই মাইল্ড সেটার সঙ্গে একটু কাবাবও করে নিয়েছিলাম। আর ফ্রুটস তো থাকতেই হবে। সারাদিন রোজা রাখার পর শরীরে যে চাহিদা তৈরি হয় সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদের একটু ফ্রেশ ফ্রুটস খাওয়া উচিত। সেটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম এভাবে মানে ঘরে তৈরি করা যে দইটা থাকে সেটার সঙ্গে পুদিনা পাতা দিয়ে এভাবে একটু করে দিয়েছিলাম। আর এই তো কাবাবগুলো ভেজে দিলাম। কারণ সবকিছু মাইল্ড হলে যেটা হয় সারাদিন রোজা থাকার পর আমার বাসায় তো আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাটাও রোজা রাখে। তো রোজা রাখার পর যেটা হয় ওরা একটু মুখরোচক কিছু খেতে চায়। তাই ভাবলাম কাবাবটার সঙ্গে একটু হট সস রেডি করে দেই। তো একটু টমেটো সস তারপর আপনার চিলি পাউডার এগুলো দিয়ে একটা হট সস তৈরি করেছিলাম। এটা উপর থেকে দিয়ে দিলাম কাবাবের উপরে। এটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। ফ্লেভারফুল এবং খুবই টকটক, ঝাল মিষ্টি একটা টেস্ট দিচ্ছিল। মাইল্ড আপনার এই বিরিয়ানিটার সাথে চিকেন বিরিয়ানিটার সাথে কিন্তু অনেক মজা লেগেছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আমার সিম্পল 2nd ডে তে আরকি। সিম্পল যেই আপনার ইফতার আইটেম এটুকুই ছিল। তো ভাবলাম ভালোবাসার প্রিয় মানুষরা অনেক বেশি পছন্দ করে আমার ইফতারের এই ভিডিওগুলো প্লাস রেসিপিগুলোও চান। সেজন্য ভাবলাম একে একটু রেসিপিটাও দেখিয়ে দেই। আর সারাদিন কি ছিল, কি প্রিপেয়ার করতে পেরেছিলাম সেটুকু সবার সঙ্গে একটু শেয়ার করি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। সবার রমজান খুব ভালো কাটুক।